আচ্ছা তুমি দেখো আচ্ছা তোমরা দেখো আমি কিন্তু এই অঙ্কটা একটা ভাবে তোমাদেরকে করাই দিছি। এখন আমি তোমাকে আরো একটা ভাবে এই অঙ্কটা করাই দেব। অবশ্যই জোড় সংখ্যা হলে এবং যদি জিরো অঙ্ক থাকে তাহলে সেটা আমরা দুইটা স্টেপে করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো শেষ ঘরে যদি আমার শূন্যকে আমি রেখে দেই তাহলে দেখো তো এটাকে এভাবে করা যায় কিনা। আমার 5 অঙ্ক বিশিষ্ট বলছে, তার মানে 5টা ঘর হবে। একটা, দুইটা, তিনটা, 4, 5। এখন আমি বলতেছি যে শূন্যটাকে শেষ ঘরে রেখে, শূন্যকে আমি শেষ ঘরে রেখে দিচ্ছি। এখন এই ঘরে যদি শূন্য হয়, খেয়াল করো শূন্য কিন্তু একটা, আমার শেষ গড় এইখানে কিন্তু গড়ও আমার একটা, তাহলে একটা গড় কিন্তু এখানে একভাবেই বসতে পারবে। এখন একটু খেয়াল করো, এই শূন্যকে কিন্তু তুমি শেষ ঘরে ফিক্সড করে দিছো, নির্দিষ্ট করে দিছো। বাকি তোমার অঙ্ক আছে কয়টা? এই যে বাকি অঙ্ক আছে 4টা। তাহলে 4টা সংখ্যার যে কোনো একটা সংখ্যা এই ঘরে বসতে পারবে, 4টার যে কোনো একটা বসতে পারবে। মনে করো যে তোমার 6 সংখ্যাটা বসে গেছে। এখন খেয়াল করো বাকি আছে কয়টা? 3টা। 5, 2, 3। এই 3টা অঙ্কে যে কোনো একটা অঙ্ক তোমার হচ্ছে কি এই ঘরে বসতে পারবে। মনে করো যে 5 অঙ্কটা তোমার বসে গেছে। এখন অঙ্ক বাকি আছে কয়টা? 2টা। এই 2টা অঙ্কের যে কোনো একটা তোমার এই ঘরে বসতে পারবে। এই যে আমি 2 দিয়ে দিলাম। তারপরে খেয়াল করো, মনে করলাম যে 2 চলে গেছে, বাকি আছে শুধুমাত্র 3। তাহলে 3 একটা মাত্র অঙ্ক, এই একটা মাত্র ঘরে বসতে পারবে 1 ভাবে। এখন তুমি গুণ করে দেখো, 3 4 12, 12 2 24। টোটাল তুমি গুণ করে দিলে কতগুলো পাচ্ছ? 24টি পাচ্ছ। তুমি চাইলে কিন্তু এই নিয়মটাও ফলো করতে পারো। দেখো এখানেও কিন্তু আমরা 24টি পেয়েছিলাম। তারপরে খেয়াল করো সেকেন্ড স্টেপটা যদি আমরা করি, সেকেন্ড স্টেপও তুমি সেম একইভাবে দেখতে পারবা। 5 অঙ্ক বিশিষ্ট বলছে, তার মানে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, 4টা, 5টা ঘর হয়ে যাবে। এবং তুমি একটু খেয়াল করো শেষ ঘরে শূন্য নয়, তাহলে শেষ ঘরে শূন্য নয় মানে কি? 6 অথবা 2 হবে, কারণ জোড় সংখ্যা গঠন করা লাগবে। তো জোড় সংখ্যা গঠন করতে হলে এখানে 6 আর 2 হতে আমার শেষ ঘরে বসতে পারবে। এখন খেয়াল করো 6 অথবা 2, এই দুইটা সংখ্যার যে কোনো একটা সংখ্যা তোমার এই শেষ ঘরে বসতে পারবে। কিন্তু কথা হলো 6 এবং 2 কয়টা অঙ্ক? দুইটা অঙ্ক। তার মানে দুইটা অঙ্কের যে কোনো একটা অঙ্ক তুমি এখানে বসাই দিতে পারবা। তা আমি মনে করলাম 6 এবং 2 এর মধ্য থেকে আমার এই 6 সংখ্যাটা বসে গেছে। এখন আমি আরো একটা কথা বলতে পারি যে খেয়াল করো এই প্রথম গড়ে শূন্য তোমার বসতে পারবে না। কেন শূন্য বসতে পারবে না তোমাকে আমি বলি, কারণ শূন্য যদি প্রথম গড়ে থাকে তাহলে কিন্তু তোমার 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন হয়ে যাবে, 5 অঙ্ক বিশিষ্ট হবে না, যেহেতু অর্থপূর্ণ কথাটা আমাকে বলে দিয়েছে। এখন খেয়াল করো 6 কিন্তু বসে গেছে, আর প্রথম গড়ে অটোমেটিক শূন্য বসতে পারবে না। তো বাকি অঙ্ক আছে কয়টা? দেখো একটা, দুইটা, তিনটা। তিনটা সংখ্যার যে কোনো একটা সংখ্যা তোমার এই ঘরে বসতে পারবে। এখন আমার কথা হলো আমি মনে করলাম এই 3টা অঙ্কের মধ্যে 5 তোমার চলে গেছে, তার মানে বাকি আছে কয়টা? 2 আর 3। কিন্তু দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘরের মধ্যে কিন্তু আমার শূন্য বসতে পারবে, কোনো সমস্যা নাই। এখন তাহলে আমি বলতে পারবো এই 2 3 এর সাথে আরো অ্যাড হয়েছে শূন্য, তার মানে এখানে সংখ্যা হয়েছে 3টা। 3টা সংখ্যার যে কোনো একটা সংখ্যা এই ঘরে বসতে পারবে, যেহেতু এটা একটা ঘর। তারপরে মনে করতে পারি 2 সংখ্যাটা বসে গেছে, তাহলে বাকি আছে কত? 3 আর 0, তার মানে 2টা অঙ্ক বাকি আছে। তাহলে দেখো এই ঘরে 2টা অঙ্কের যে কোনো একটা তোমার বসতে পারবে। তারপরে খেয়াল করো মনে করলাম যে 3ও বসে গেছে, বাকি আছে কয়টা? একটা। এই একটা সংখ্যা এই এক ঘরে বসতে পারবে, দেখো এই 1 ভাবে। এখন তুমি যদি আসলে সংখ্যাগুলো গুণ করে দাও, দেখো কত আসে? 3 3 9, 9 2 18, 18 2 36, তাহলে টোটাল হবে 36টি। তাহলে আমরা দুইটা স্টেপে কত পাইলাম? 24 এবং 36, দুইটা মিলে কত হয়ে গেছে আমার? 60। এখন তোমাকে যদি বলা হয় যে প্রত্যেক অঙ্ককে, প্রত্যেক সংখ্যা কেবল একবার মাত্র ব্যবহার করে 6 5 2 3 0 দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যাবে, তার মানে তোমার টেকনিক হচ্ছে দুইটা স্টেপে করবা। কখন? যখন শূন্য দেয়া থাকবে। আর শূন্য যখন আবার না দেয়া থাকবে তখন আমি ডাইরেক্ট একটা স্টেপে এই মানগুলা বের করে ফেলতে পারবো।